হ্যালো বন্ধুরা, আজ আবারও এসেছি আপনাদের কাছে। আমি আরেকটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করতে এবং সেই মেডিসিনটা কী ডিজিজে বা কী রোগে ব্যবহার করা হয় এবং তার সিম্পটম কী মানে লক্ষণগুলি কী এবং তার ডোজ মানে পরিমাণ কতটুক নিতে হবে, যেটা একটা রুটিন মাফিক আমরা পরিমাণ বলি। কিন্তু অবশ্য রোগভেদে আমরা ডক্টররা উম মানে মেডিসিনটার পরিমাণটাও কে কতবার খাবে, তার কত ফোঁটা খাবে সেটা পাল্টানো হয়। কিন্তু আমরা একটা মানে সব মানুষের জন্য যেমন একটা রুটিন আছে, সেই রুটিন অনুপাতেই আমরা বলে দেই। আমরা এই সমস্ত ভিডিওগুলির মধ্যে। আর আমি খুব জরুরি গুরুত্বপূর্ণ আজকের যেই আমি ডিজিজ বা রোগটি সম্বন্ধে আলোচনা করব। আর সেই রোগটি কিন্তু আ আমাদের মধ্যে অনেক মা-বোনেরাই এই রোগটার মধ্যে ভুগতে থাকেন। আমি আর এই রোগটা আমি তাই আজ অনেক চিন্তা করে দেখলাম যে এটা অনেকেই আমার বন্ধুরা উপকৃত হবেন। তাই আমি এই ডিজিজটা নিয়েই আমি আজ আলোচনা করছি। সেটা হলো যে অপরিণত অ মানে অনেক মানে ছোট, ছোট যে সমস্ত টিনেজের বা আরেকটু বড় ম্যাচুরিড যে সমস্ত লেডিজরা আছে বা ম্যারিড লেডিজ যারা আছে, ওনাদেরও দেখা যায় যে ব্রেস্টের সাইজটা অপরিণত অবস্থায় থাকে। অপরিণত অবস্থা মানে আমি বোঝাতে চাইছি যে কারোর দেখা যায় যে উম শরীর যেরকমই আছে, স্বাস্থ্য, দেহের গঠন তার তুলনায় ব্রেস্ট সাইজটা অত্যন্ত মানে ছোট থাকে। আর কারোর দেখা যায় যে শরীরের স্বাস্থ্য যেমন আছে স্বাস্থ্য অনেকই কম বা ঠিকই আছে স্বাস্থ্য, কিন্তু তাদের ব্রেস্ট সাইজটা কিন্তু সাংঘাতিক বড় থাকে এবং এতে দেহের সৌন্দর্য অনেকই নষ্ট হয়। আর এই সমস্ত লক্ষণগুলির জন্য অনেক মানে লেডিজরাই অনেক সময় অনেক ডিপ্রেশনে ভুগতে থাকেন বা অনেক সময় অনেক মনমরা হয়ে থাকেন বা সবসময় বোঝেন যে আমার এই ব্যাপারটায় আমি কিন্তু একটু মানে খাটো আছি। আমার এটা মানে ঠিক আমার বডির সঙ্গে অ্যাডজাস্ট করছে না। মেয়ে হিসাবে যাদের যে স্মল বা ছোট থাকে এদের কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয় ওদের ক্ষেত্রে। তাই কোনো ডক্টরের কাছে যেতেও পারে না। অনেক সময় সবার সব কাছে লেডিস ডক্টর থাকে না। আর তাই আমি মনে, মনে চিন্তা করলাম যে আমি আজ এই ব্যাপারটা নিয়েই একটা ভিডিও করি, তাহলে আমার অনেক বোনেরাই উপকৃত হবে এবং তাই আজ আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে দেখবেন যে আপনারা অনেকে উপকৃত হবেন এবং উম স নতুন কোনো দর্শক বন্ধু যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ডক্টর রেহানা পারভীন তালুকদার। আমি আসাম থেকে আজকের ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, আমার দেশ থেকে হোক আর বিদেশ থেকে, কাছ থেকে, দূর থেকে সমস্ত বন্ধুদের রইলো আমার অফুরন্ত ভালোবাসা। অনেকে আপনাদের প্রয়োজনীয় একটি ভিডিও। তাই আপনারা সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আমি এই ভিডিওতে যা লক্ষণগুলি বলবো বা মেডিসিন বা ডোজ সবকিছুই আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এখন আমি আমার মূল বিষয়ে আসি যে, আমরা যে অনেক সময় দেখি যে যখন টিন এজ হয় তখন কিন্তু প্রতিটি ফিমেলেরই বা প্রত্যেকটি লেডিরই দেখা যায় যে সবারই দেহের গঠনের সঙ্গে বেস্ট সাইজটাও একদম ঠিক হয়ে যায়। কিন্তু তার মধ্যে দেখা যায় যে অনেকেরই কিন্তু এটা সাইজ ঠিক থাকে না। অনেকেরই অপরিণত থাকে। যে দেখা যায় স্বাস্থ্য-টাস্থ্য সবই ঠিক আছে, কিন্তু দেখা যায় বেস্ট সাইজটা কিন্তু একদম স্মল থাকে। তখন কিন্তু অনেক দৌড়ঝাঁপ পড়ে ভেতরে, ভেতরে সবসময় কি মেডিসিন খাবে, কোথায় যাবে, কোন ডক্টরের কাছে যাবে, সবসময় তো মেয়েরা সবখানে যেতেও পারে না। এই সমস্ত ব্যাপারে কথাও বলতে পারে না। এটা কিন্তু এই সমস্ত লক্ষণগুলি যাদের দেখা যায় তাদের কিন্তু এটা নিয়ে অনেকে একটা সবসময় দুশ্চিন্তা থাকে এবং সবসময় একটা ডিপ্রেশনে ভুগতে থাকেন। তার জন্য আমাদের হোমিওপ্যাথিকে ট্রিটমেন্ট আছে। আর আপনারা মনে রাখবেন হোমিওপ্যাথিকের কিন্তু অন্যান্য মেডিসিনের মতো এরকম সাইড ইফেক্ট নাই। তাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করলে কিন্তু এটা খুব সুন্দর করে সেরে যায় এবং রোগটা আর খরচাও কম হয়, দৌড়ঝাঁপও কম হয়। তাই হোমিওপ্যাথিকে আমাদের একটা মেডিসিন আছে সাবাল সেরুলিটা। এটা মাদার টিনচার হিসাবে আপনারা পেয়ে যাবেন। এই মেডিসিনটা যদি ব্যবহার করা হয় তাহলে দেখবেন যে এই লেডিজদের যে এই অসুবিধাটা বা কোনো লেডিজের আছে অতিরিক্ত মানে এটা বড় থাকে। বেশ অতিরিক্ত বড় থাকে। তখনও কিন্তু অনেক সময় অনেক মানে অসুবিধা লাগে দেখতে। ভালো লাগে না। হ্যাঁ? তখনও ওরা চান যে না কি করে এটা ঠিক করবেন বা কোনো ম্যারিড লেডিজদের দেখা যায় যে অল্প দিনের মধ্যেই বেশটা ঢিলা হয়ে যাচ্ছে। এতে ফ্যামিলিতে নানান অশান্তি হয়। যাদের দাম্পত্য জীবনে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়।
তাই এ সমস্ত এটা কিন্তু অনেকেরই থাকে কিন্তু এটা যে সবাই চান যে কি করে মানে নিজের সৌন্দর্য এই মেয়েদের এই ব্রেস্টটা কিন্তু দেখা যায় যে মেয়েদের সৌন্দর্যের মধ্যে একটি অনেক বড় ভূমিকা আছে। এটা যদি ঠিকঠাক সাইজ মতো না থাকে তাহলে কিন্তু শরীরের গঠনটা নষ্ট হয়ে যায় এবং এতে দাম্পত্য জীবনে অনেক সময় নিজেকে অনেকেই যেমন একটা হ্যাঁ, সবসময় মনে হয় অপরাধী। তাই এর জন্য এই সেবাল সেরুলেটা যেই মেডিসিনটা মাদার টিনচারটা আমি বললাম এটা যদি ব্যবহার করেন, এটা যদি সবসময় রেগুলার ইউজ করেন তাহলে দেখা যাবে যে এই রোগটা কিন্তু একদমই অল্প দিনের মধ্যে সেরে যাবে। আর এই সেবাল সেরুলেটা দিয়ে আমরা আর কি ট্রিটমেন্ট করি? দেখা যায় যে অনেকই ফিমেলদের উম ইউটেরাসটা খুব বড় থাকে। ইউটেরাসটা বড় হয়ে যায় মানে এর মধ্যে এম সিস্ট হয়ে যায়। তখন ইউটেরাসটা বড় হয় যে হয়ে হয়তোবা সিস্ট না হলে ইনফেকশন, না হলে এটার মধ্যে ক্যান্সার পর্যন্ত বা টিউমার পরবর্তী অ অ অ অবস্থায় ক্যান্সার হয়ে যায়। এইগুলির তো ১ম অবস্থাতে যদি এরকম হয় তখন সেবাল সেলুলেটরটা যদি ব্যবহার করে তাহলে দেখা যায় যে ধীরে, ধীরে এই ইউটেরাসটা ঠিক হয়ে যায়। ইউটেরাসটা নরমাল একটা সাইজে এসে যায়। কারণ এই সেবন সেলুলোটাটা এই সমস্তগুলিকে সবসময় কিন্তু একটা নরমাল সাইজে আনতে চেষ্টা করে বা অনেক সময় দেখা যায় যে আনওয়ান্টেড হেয়ার অনেক ফিমেলদেরই দেখা যায় ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, তারপরে গালে বা শরীরের আরো অনেক জায়গাতেই দেখা যায় যে মেলদের মতো ফিমেলদের শরীরের মধ্যে অনেক মানে হেয়ার বা চুল থাকে বা উঠছে পিঠে। এগুলি ভালো লাগে না। এগুলি হাতে অনেক সময় হাতে-টাতে দেখা যায় একদম কালো হয়ে ভরে যায়। তখন কি করে এগুলি নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা থাকে বা এটা মানে অল্প সময়ের জন্য কোনো সময় কোনো পার্লারে যাক বা কোনোখানে গিয়ে এটা কি করে বিউটিশিয়ান দেখে এটা রিমুভ করে। কিন্তু করলে কি হবে? সারা জীবনের সঙ্গে যেমন তো হয় না। একবার করলে আরো বেশি হয় রিমুভ করলে। তখন কন্টিনিউ করাতে হয়। এটা তো সবার পক্ষে সম্ভব না। কারোর পক্ষে সম্ভব হতে পারে। কিন্তু সবার পক্ষে হয় না। কিন্তু এই যে সেভন সেলুলোটা আমি যে মেডিসিনটা বলছি, এই মেডিসিনটা যদি ব্যবহার করে তাহলে এই শরীরে যে আনওয়ান্টেড যে সমস্ত হেয়ার গুলি থাকে, এগুলি কিন্তু অল্প দিনের মধ্যেই দেখা যাবে যে এগুলি সব চলে যায়। মানে এগুলি হয় হরমোনের ইমব্যালেন্স এর জন্য। কিন্তু তখন এটা ব্যবহার করলে আমাদের যে হরমোনটা, এই হরমোনের ইমব্যালেন্সটা কিন্তু একদম সব ঠিক হয়ে ব্যালেন্স হয়ে যায়। তাই এটা অনেক উপকারী আমাদের লেডিজের জন্য এই মেডিসিনটা। এটা আমরা স সবকিছুর ক্ষেত্রে দেখি যে আনওয়ান্টেড হেয়ার বলেন আর ব্রেস্টের বলেন সবকিছুতেই আমাদের হরমোনাল ইমব্যালেন্স এর জন্যই হয়ে থাকে। তাই এটা কিন্তু আমাদের সব ঠিকঠাক করে দেয়। তাই এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা অনেকই একটা কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন যার নাই কোনো সাইড ইফেক্ট। আপনারা এই ওষুধটা আপনাদের যেখান থেকেই আপনারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের এলাকার যে সমস্ত হোমিওপ্যাথিক হোলসেলের দোকান আছে সেখানে আপনারা যেকোনো কোম্পানির কিনলেই হয় কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু জার্মানি কিনলে সবচেয়ে ভালো। জার্মানি মেডিসিন যেমন আমি ডক্টর এককের যে মেডিসিনগুলি ব্যবহার করি বা ব্যবহার করি মানে পেশেন্টদের দেই, এই ওষুধগুলি কিন্তু খুবই ভালো বা আপনারা ইন্ডিয়ান যদি কিনেন তাহলে এসবিএল এর যদি কিনেন এটা আমার পছন্দ। কিন্তু আপনারা অন্যও কিনতে পারেন। কিন্তু সিলপ্যাক কিনবেন মেডিসিনগুলি। আর না হলে তো আপনারা অনলাইনে অর্ডার করেও পাবেন বা বাংলাদেশেও পাবেন এই মেডিসিনগুলি। ভারতে তো সব জায়গায় পেতে পারেন। যদি না পান তাহলে অনলাইন অর্ডার করলে পেয়ে যাবেন। আর এটা কতটুকু পরিমাণে খাবেন? এই মেডিসিনটা রোগীভেদে আমরা পরিমাণটা বাড়াই কমাই, রোগভেদে। তাই আপনারা আপনাদের আ কোনো যদি আপনাদের সুবিধা হয় তাহলে আপনারা কোনো হোমিওপ্যাথিক একজন ডক্টরের সঙ্গে আপনারা একটু আলাপ করে নেবেন। একটু কনসাল্ট করে নিলে ভালো হয়। আর নতুবা তো আ আপনারা ১০ ফোঁটা করে দিনে ২ বার করে ব্যবহার করতে হবে কুসুম গরম জলের মধ্যে। ১/২ কাপ কুসুম গরম জল দিয়ে সকালে খালি পেটে আর বিকালে খালি পেটে ২ বার খেতে হবে ১০ ফোঁটা ওষুধ। ১/২ কাপ পরিষ্কার একটা কাপ হোমিওপ্যাথিকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দরকার হয়। এই কারণে খুব পরিষ্কার একটা কাপ যেমন কোনো কিছুর গন্ধ না থাকে সেই কাপটা ভালো করে ধুয়ে তার মধ্যে ১/২ কাপ কুসুম গরম জল দিয়ে এর মধ্যে ১০ ফোঁটা ওষুধ দিয়ে সকাল বিকাল ২ বার করে খাবেন। কয়দিন ব্যবহার করলে বুঝতে পারবেন আপনাদের শরীরের যে লক্ষণ তা পরিবর্তন হতে থাকবে। তাই বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক, অনেক ভালোবাসা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছেন প্রত্যেককে অনেক, অনেক ধন্যবাদ। আমার সঙ্গে এভাবে ভিডিওতে থাকার জন্য এবং প্রতিদিনই আম আমার এই সমস্ত ভিডিওগুলি আপনারা ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমি যে লক্ষণগুলি বললাম আর আমার মেডিসিন বললাম, মেডিসিন কতটুক করে খাওয়া হবে সবকিছুই আপনারা বুঝবেন এবং নিজেদের ফ্যামিলিতে এগুলি ইউজ করতে পারবেন এবং আপনারা আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করতে পারবেন। আত্মীয়স্বজনদের যদি এরকম কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারবেন বন্ধুরা। তাই বন্ধুরা নতুন কোনো বন্ধু যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অল্প হলেও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আ আর অল নোটিফিকেশনটি আপনি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে চলে যাবে।
আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তাহলে আজ এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।